ছেলে বিছানায় ঘুমিয়ে আছে, এখন তো ওকে উঠিয়ে বিছানা করতে পারবো না। তো আমি ঘরটা আপাতত মুছে নিয়ে যাবো, পরে ও উঠলে আবার বিছানা ছেড়ে টেড়ে মানে সব কিছুই ঝাড়বো। তো কি বলবো, এখন বাইরের কাজ করি। অন্তত আমার থালা বাসনে সবই ধোয়া থাকে, কোনো অসুবিধা হয় না। মাঝের মধ্যে থালা বাসন রেখে দিই, তখন ঘরটা মুছে স্নান টান সেরে নেবো। কারণ আবার একটু যাবো ডাক্তারের কাছে, আজকে দিদিকে বলে রেখেছে। আমার দিদিকে দেখি আসে নাকি, ও যদি আসে তাহলে যাবো। আমার না একা একা ভালো লাগে না যেতে। তো আপাতত এখন রাখছি, আমার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো হেই গাইস, আজকে আমি এসেছিলাম বাপের বাড়িতে। গেছিলাম প্রথমে শান্তিপুর হাটে, তো হাটের থেকে এসেছি বাপের বাড়িতে। এখান থেকে এখন বিকেল 5টা, এখন 5টার বেশি বাজে, 5:30 বেশি বেজে গেছে। তো এখন বেরোবো বাপের বাড়ির থেকে, বাড়িতে যাব। আমার বর ফোন করেছিল। এই যে আমার দিদি, ধ্যাননি মানুষ বলার মতো নেই ও। আমি ওর সাজদি গুজতে বললাম, ও আর একজনের জন্য বসে রয়েছে, কারণ ওর ট্রেন ধরতে হয়, আমার তো ট্রেন ধরতে হবে না। বাড়িতে আমার বাজারের বাড়ি, ও একজনের সঙ্গে বসে। এবার আমি একা একা যাবো কি করে, কও তুমি কও। খুব রাগ হয়ে গেছে আমার। ওই দেখো আমাদের এই বাড়ি ঠাকুর ঘর, রাধাকৃষ্ণ, আর ওই পাশে গুরুদেব আছে। তো এখন আর কি বলবো, এখন আর বেশি কিছু কথা বলছি না। বাইরে যাওয়ার সময় আবার রাস্তার সময় তোমাদের সঙ্গে কথা বলছি, রাস্তায় গিয়ে, ঠিক আছে? বাড়ির দিকে এখন বেরিয়ে পড়েছি। দেখে বাড়ির পাশে একটা ঠাকুমা, আমার বাপের বাড়ির পাশে এটা ঠাকুমা হয়। আর আমার ছেলের এখন বেরোনোর সময় একটা মৌমাছিতে হুল দিয়েছে ফুটিয়ে, তাই কান্না করছে, হাঁটতে পারবে না। বাবা সাইকেল নিয়ে আসবে, সাইকেলের উপরে বসিয়ে দেবো। তো এখন রাস্তায় বেরোয়নি, বাড়ির থেকে একটুখানি দূরে দাঁড়িয়ে আছি। ওই যে বাড়ি, ওই যে আমার মা আর ছেলে দাঁড়িয়ে আছে, ওই কোলে নিচ্ছে ছেলেকে। আমি না রাস্তায় বেরিয়ে গেছি, তো একদম পেছনে আমার একটু সামনে একজনের কাছে ওষুধ নেবো, ওষুধটা ভুলে আমি হাটের থেকে আসার সময় ওনার কাছে দিয়ে দিয়েছি। তো উনি আবার চেনা পড়েছে, ওখানে নিয়ে চলে যাচ্ছে। এখন উনি ট্রেন ধরবে ওখানে, মানে ফুলিয়া বাড়ি। তো আমার মনে ছিল না, ব্যাগে দিয়ে দিয়েছি। তো সেইটা নেওয়ার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। আর আমার বাবা পেছনে, একদম পেছনে আসছে, আমার ছেলেকে সাইকেলে করে ওই দেখা যাচ্ছে। আর আমার দিদি আর যেই ঠাম্মাটা আসছে ওরা অনেকটা পেছনে। তো আমি শুধু ওষুধটা নেওয়ার জন্য, উনি একটা ট্রেন ধরবে, যদি ট্রেনটা পাই তার জন্য। তো আমি তো রাস্তায় বেরিয়ে গেছি, আর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সারাদিনের কোনো কিছুই তোমাদের দেখাতে পারলাম না, জাস্ট যাওয়া আসা এইটুকুই দেখাচ্ছি। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছে। তো বন্ধুরা, বাপের বাড়ির থেকে এসে মানে দুপুর টাইমে এসছি। তো এসে দুপুর টাইম বললে ভুল, 5টা তখন বাজে। 5টার সময় মানে আমরা জামা কাপড় পরেছি। তো 5টার সময় এসে দেখিয়ে দিলাম যে কখন এসছে। তো এসে ওর ম্যাডামের পড়াটা আজকে মানে রবিবারটা ছিল, সরি, এসে বসেছি। আর ওর ম্যাডাম ওকে পড়িয়ে দিয়ে গেল। আর কাটা করে দিচ্ছে কেন, কেমন বদমাইশ। তো আমার তো মাথা ঘুষে আমি থাকতে পারি না, একদম তেল তাড়াতাড়ি করে তেল নিয়ে নিয়েছি। আর এই যে সবেমাত্র খেলাম, আমার বর একটু মাংস নিয়ে এসেছিলো কিনে, আর রুটি নিয়ে এসেছিলো। সেই ছেঁড়া ছেঁড়া যে রুটিগুলো হয়, সেই রুটিগুলো নিয়ে এসেছিলো, সেটাই খেলাম। কিচেনের ভিতরে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে খাওয়ার আগে। সেটা খেয়ে এখন মানে বসে আছি। একটু কান চুলকাচ্ছিল, তো তুলি দিয়ে একটু কান চুলকালাম, ভালো লাগছিল না। আর কি বলবো, খাওয়া দাওয়া শেষ, ঘুমটাও শেষ। তারপরে ওর এখন পড়া ছিল, আমি পড়িয়েছি ওকে। কারণ কালকে গিয়ে মানে শনিবার, তো কালকে রবিবারের পরে তোমার পরীক্ষা। আবার সোমবারে ওর মানে 2 দিন ছুটি হবে, আবার সোমবারে ওর পরীক্ষা আছে। তো সোমবারের পরীক্ষাটা কী বলতো, পরীক্ষা। আর কী বলে, আচ্ছা, অঙ্ক আর ড্রয়িং পরীক্ষা আছে, আঁকানোর। সেই দুটোর জন্য রেডি হতে হবে। এখন আবার একটু খেয়ে খেলাম, খেয়ে টেয়ে থালা বাসনগুলো মেজে রেডি করবো। আর কটা ভাত আছে, বাবার স্কুলে ভাতগুলো ওর বাবা তুলে খেলো না, আমিও খেলাম না। ছেলেকেও দিলাম, ও ছেলে খেলো না। তো ভাতগুলো আছে, কটা ভাত আর যেগুলো বাকি আছে সেগুলো তো এগুলো কষ্ট কষ্ট করে, আর যে ভাতগুলো আছে সেগুলো সকালবেলা আমি ভাজবো, মানে ডিম দিয়ে একটু ভাজি করবো, সেটা ওর বাবাকে আর কি করবো বলো। আর আমি আবার থালা বাসনটা মেজে মেজে আবার ওকে পড়াতে পারবো, কারণ অঙ্ক পরীক্ষা আছে, অঙ্কটা যেতে হবে। আর বেশি কথা বলবো না, রাতটা অনেক হয়ে গেছে, শুতেও হবে। খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে।
তো কী বলবো, তো আজকের জন্য শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো আর আমিও অনেক ভালো থাকবো তোমাদের জন্য। যারা যারা আমার সাপোর্টে আছে তাদের জন্য তো ভালো থাকতে হবে, যারা নতুন তাদের জন্য ভালো থাকতে হবে। দেখো ফেদলু তো, আর ভিডিওটা তো একদমই স্কিপ করবে না, ফুলটা দেখবে প্লিজ। তোমাদের কাছে এটা একটা রিকোয়েস্ট থাকলো, তো রিকোয়েস্ট বলতে অনুরোধ থাকলো, আমি অত হিন্দি বুঝি না। তো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থাকবে, বাই।